যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করার সাহস খুব কম নেতাই দেখান, কিন্তু জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ঠিক সেটাই করেছেন। আর এরপরই শুরু হয়েছে উত্তেজনা। ট্রাম্পের ক্ষোভ, সেনা প্রত্যাহারের হুমকি, ক্ষেপণাস্ত্র পরিকল্পনা স্থগিত। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ভাঙনের পথে কি আমেরিকা ইউরোপ সম্পর্ক? সবকিছুর শুরু ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র ইরান আলোচনা নিয়ে। এক বক্তব্যে মের্জ বলেন, ইরান আলোচনায় সময়ক্ষেপণে দক্ষ এবং তাদের নেতৃত্ব পুরো জাতিকে অপমানিত করছে। এরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মের্জকে অকার্যকর নেতা বলে আক্রমণ করেন। কিন্তু প্রশ্ন হলো, মের্জ কেন এমন ঝুঁকি নিলেন? কারণ জার্মানি বরাবরই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় ইউরোপীয় সহায়তাদাতাও জার্মানি। তবুও এবার ওয়াশিংটনের ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে উদ্বেগ বাড়ছে বার্লিনে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র জার্মানি থেকে ৫,০০০ সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। স্থগিত করা হয়েছে মাঝারি পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনাও। একই সঙ্গে ইউরোপীয় গাড়ি শিল্পের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে বড় চাপের মুখে পড়তে পারে জার্মান অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, এই সংকট ইউরোপকে নতুন বাস্তবতা বুঝিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভরতা আর নিরাপদ নয়, আর তাই ইউরোপকে আরও স্বনির্ভর করার কথাই এখন জোর দিয়ে বলছেন মের্জ। তাহলে কি এটি শুধু দুই নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব, নাকি পশ্চিমা জোট রাজনীতিতে বড় পরিবর্তনের শুরু? ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কি এবার ন্যাটোকেও দুর্বল করে দেবে? বিশ্ব রাজনীতিতে এখন ঘুরছে সেই প্রশ্নই। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।